তারেক রহমান ও জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান, যাকে নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কমতি নেই। তিনি কোথায়, কিভাবে এবং এখন তিনি কি করছেন এবং পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেবেন কিনা এ নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়ে থাকে। চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক বর্তমান বিএনপির অন্যতম ট্রাম্প কার্ড জাইমা রহমান সম্পর্কে অজানা কিছু তথ্য। তিনি এখন কি করছেন এবং বর্তমান চলমান রাজনীতিতে তিনি কি যোগ দেবেন কিনা তা নিয়েও আলোচনা হবে আজকের এই পর্বে। তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাইমা রহমান জন্মগ্রহণ করেছিলেন অক্টোবর 26, 1995 সালে। সে হিসেবে বর্তমানে তার বয়স 27 বছরের কাছাকাছি। তার জন্ম হয়েছিল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে। তার বাবার নাম তারেক রহমান, মায়ের নাম জোবাইদা রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দাদি, আর তার চাচার নাম আরাফাত রহমান কোকো। তিনি লন্ডন থেকে পাশ করেছেন। বর্তমানে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন বলে অনেকে ধারণা করেন। অনেকে মনে করছে বর্তমান রাজনীতিতে তিনি হাল ধরবেন, অর্থাৎ বিএনপির তিনি হাল ধরবেন। সে হিসেবে আজকাল তিনি বেশ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে পোস্ট দিচ্ছেন। তবে কেন জাইমা রহমানকে বিএনপির ট্রাম্প কার্ড বলা হচ্ছে? দলীয় প্রধানের অনুমতিতে লন্ডনে বসেই দলের হাল ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তারেক রহমান দেশে ফিরতে না পারলেও তার মেয়ে জাইমা রহমান নির্বাচনের আগে দেশে ফিরতে পারেন। জাইমা রহমানের দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া না হওয়া সবকিছু নির্ভর করছে তারেক রহমানের উপর। সামনের নির্বাচনে খালেদা জিয়ার বর্তমান বিএনপির ট্রাম্প কার্ড হতে পারে তার নাতনি জাইমা রহমান। জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে তার মধ্যে সম্ভাবনা বেশি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া জাইমা রহমান দেশে এসে রাজনীতিতে যোগ দেবেন। দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন তিনি। রাজপথে খালেদা জিয়ার মতো সামনে থেকে নেতৃত্ব দেবেন। জাইমার মধ্যে খালেদা জিয়ার প্রতিচ্ছবিও খুঁজে পান অনেক নেতাকর্মীরা। তবে সরকার পতন হয়ে গেলেও এখনও দেশে ফেরেননি তারেক রহমান। অবশ্য কোনো নেতা বলছেন সঠিক সময় হলেই তিনি দেশে ফিরবেন এবং সেই সাথে দেশে আসবেন তার মেয়ে জাইমা রহমান। 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেন, 2025 সালের শেষ এবং 2026 সালের শুরুর দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই দেশে ফিরতে পারেন বাবা মেয়ে। কেউ বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে শক্ত হাতে পরিচালনা করেছে। তার নেতৃত্বে নেতাকর্মীরা উজ্জীবিত। খালেদা জিয়ার স্বপ্ন তার নাতনি একদিন তার দলের হাল ধরবে। বর্তমানে জাইমা লন্ডনে বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন, লেখাপড়া করছেন আইন বিষয়ে। পারিবারিক রাজনীতির কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। বছরখানেক আগে জাইমা রহমান ফেসবুক পেজে লিখেছেন, খুব শীঘ্রই দেশে ফিরছি। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা ধরনের হিসাব আলোচনা। জাইমা সত্যি দেশে ফিরবেন কিনা, ফিরলে কবে রাজনীতিতে সক্রিয় হবেন, বাবা তারেক রহমান অনুমতি দেবেন কিনা এসব বিষয় স্পষ্ট। মেয়ে জাইমা দেশে ফেরাও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান এখনও কোনো কিছু স্পষ্ট করে বলেননি। ছোটবেলা বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠানে জাইমা রহমানকে দেখা যেত এবং তিনি তার দাদির প্রিয় নাতনি বলেও সবাই উল্লেখ করেন। তবে জাইমা রহমান যদি এই মুহূর্তে দেশে ফেরে তাহলে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বেশ নানা ধরনের পরিবর্তন আসতে পারে, এমনটাই মনে করে অনেকেই। দর্শক, আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।